বাংলা ব্যস্ত শুধু সিবিআই তদন্তে। আর এই সিবিআই তদন্তের ফলে প্রচুর প্রশ্নের সম্মুখীন হয়েছে রাজ্য। তাই তো সিবিআই তদন্ত বন্ধ হওয়া উচিত। আর এই নিয়েই মামলা রাজ্য সরকারের। আর এই মামলার হেয়ারিংও হলো সুপ্রিম কোর্টে। হেয়ারিং শেষে কী রায় দিচ্ছে সুপ্রিম কোর্ট জানতে ইচ্ছে করছে তো। রাজ্যে কি সিবিআই তদন্ত বন্ধ হয়ে যাবে? এই সংক্রান্ত আজকের প্রতিবেদন, এবং এই প্রতিবেদনটি অনলাইন বাংলা হ্যান্ড ডিজিটাল ডেস্কে বেরিয়েছে। আপনাদের কাছে সেই তথ্যটি তুলে ধরছি। পশ্চিমবঙ্গে যে সিবিআই তদন্তের যে লাগাম ছাড়া অনুমতি বা জেনারেল কনসেন্ট যেটা দরকার হয়, সেটা অনেকদিন আগেই রাজ্য সরকার প্রত্যাহার করে নিয়েছে। আমাদের রাজ্য সরকার প্রত্যাহার করে নিয়েছে। তারপরেও রাজ্যের অনুমতি ছাড়াও দিনের পর দিন সিবিআই তদন্ত চালাচ্ছে, এবং অনুমতি ছাড়াই, রাজ্যের অনুমতি ছাড়াই আদালতের নির্দেশ মতো সিবিআই বিভিন্ন মামলায় এফআইআর করে চলেছে। আর এই নিয়েই সিবিআইয়ের বিরুদ্ধে একেবারে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কেস ঠুকেছে। তবে সুপ্রিম কোর্টও এই মামলাটাকে গুরুত্ব দিয়ে যথারীতি একেবারে শুনানি শেষ করেছে। আর শুনানি শেষ হওয়ার পর রায়টা কিন্তু স্টে আছে, এখনো রায়টা দেয়নি, দেবে। তো এই যে শুনানি মূলত 2018 সালের নভেম্বর মাসে সিবিআইকে অবাধে তদন্ত করার অনুমতি বা জেনারেল যে কনসেন্ট, সেটা কিন্তু রাজ্য সরকার প্রত্যাহার করে নিয়েছিল, অনুমতি দেয়নি। তারপর কেটে গেছে 3টে বছর, 2021 সাল। 2021 সালে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়, মামলা ঠুকে আসে। এরপর এই মাঝে যে 3 বছর এই মামলাটা ঝুলেছিল, এই মামলার দ্রুত শুনানি শেষ করতে হবে, এবং এই জন্য কেন্দ্র সরকারকেও সুপ্রিম কোর্ট চাপ দেয়। আর তাতেই একেবারে কাজ। এই মামলাটা গতকাল শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের বিচারপতি মাননীয় বি.আর. গভাই এবং মাননীয় বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে এই মামলাটির শুনানি চলছিল। এই মামলার শুনানিতে সওয়াল জবাব করেন রাজ্যের পক্ষ থেকে আইনজীবী কপিল সিব্বাল, আর কেন্দ্রের তরফে ছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। বাঘা বাঘা সব আইনজীবী। সিবিআই ইডির অপব্যবহারের অভিযোগ তোলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, যে তদন্তের কোনো অনুমতি দেওয়া হয়নি, লাগাম ছাড়া অনুমতি, জেনারেল কনসেন্টের কোনো প্রয়োজন মনে করে না আদালতে। এই ছিল সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ। সিবিআই নাকি কেন্দ্রের নিয়ন্ত্রিত সংস্থা। রাজ্যের হাতে যেমন পুলিশ থাকে, তেমনি কেন্দ্র সরকারের হাতে সিবিআই ইডির মতো এই তদন্তকারী সংস্থাগুলো রয়েছে। এই নিয়ে সওয়াল করে রাজ্যের পক্ষের আইনজীবী কপিল সিব্বাল বলেন যে রাজ্যের অনুমতি না থাকলেও কেন্দ্র সিবিআইকে নির্দিষ্ট
রাজ্যের ঢোকার অনুমতি দিতে পারে না। অপরদিকে কেন্দ্রের সলিসিটর জেনারেল তিনি বলেন যে সিবিআই একটি স্বাধীন সংস্থা, কেন্দ্র কোনোভাবেই তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না। কেন্দ্র কোনো এফআইআরও দায়ের করে না। এই মামলা সিবিআইয়ের বিরুদ্ধে নয়, কেন্দ্রের বিরুদ্ধে করা হয়েছে। দুপক্ষের সওয়াল জওয়ার শেষে আপাতত রায়দান স্থগিত রেখেছে মহামান্য সুপ্রিম কোর্ট। এখন দেখার যে মহামান্য সুপ্রিম কোর্ট এই রায় কবে ঘোষণা করে এবং এই রায়ে কার জয় হয়। অবশ্যই রাজ্যের যদি জয় হয় তাহলে চওড়া হাসবে, আর না হলে আমরা দেখেছি যে রাজ্য সরকার বারবার কিন্তু হেরেছে। এসএসসি মামলায় যেটা রাজ্য সরকার স্টেটা পেয়েছে যোগ্য অযোগ্যদের চাকরি বাঁচানোর পক্ষে, সেই স্টেটা কিন্তু কোনো বড় পাওনা নয়। বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা শুনছি যে এটা নাকি বিশাল জয়। পরবর্তী যে শুনানি আছে তার আগে এটা একটা বিশাল জয় বটে। তবে এটা শুধু রাজ্য সরকারের জয় নয়, এতে কোনো কৃতিত্ব নেই। কারণ সুপ্রিম কোর্টে প্রথম পর্যায়ে মামলাটার হিয়ারিংটা হয়েছে, তখন স্টে দেয়নি। দ্বিতীয়বার যখন হিয়ারিং হলো তখন যদি স্টে না দিত তাহলে এই মামলাটি আর পরবর্তীতে শোনার কোনো জায়গা থাকতো না। মামলাটা বোধহয় ওই চাকরিহারা যোগ্য অযোগ্যদের হাইকোর্ট যেটা রায় দিয়েছিল সেই রায়টায় বহাল হয়ে যেত, মামলাটা আর শোনার কোনো রাস্তা থাকতো না। সেই কারণেই বোধহয় মাননীয় বিচারপতিরা স্টে দিয়েছেন যে মামলাটা শুনতে হবে, সেই জন্য স্টে দেওয়ার অর্থ এই নয় যে সমস্ত যোগ্য অযোগ্যদের ফয়সালা হয়ে গেছে। আর যেখানে মহামান্য কোর্টে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না, এই শপথ, এই ওথ নিয়ে তথ্য দিতে হয় বা সাক্ষী দিতে হয়, সেখানে অযোগ্যদের যে তালিকা, যে তথ্য বারে বারে এসএসসি দিচ্ছে তা পরিবর্তন হচ্ছে বারে বারে। সুতরাং অযোগ্যদের যে তালিকা, সেই তালিকা নিয়ে কিন্তু যথেষ্টই প্রশ্ন আছে। সেই কুমিরের গল্পটির কথা মনে পড়ে যায়। কুমিরের স্কুল, কুমিরের পাঠশালা। অবশ্যই আপনাদের সামনে যে তথ্যটি দিলাম আপনাদের কেমন লাগলো মতামত জানাবেন। সঙ্গে থাকবেন নিমিত্ত দর্শন, আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।